টাচলাইন পেরিয়ে গেছে আরো আগেই। আরো দুটো পরিবর্তন করতে যাচ্ছে ভিয়েতনাম। ফাহিমের জন্য কিছুটা স্পেস তৈরি করে দিয়েছেন সেখানে, কিন্তু ফাহিম সেখানে দৌড়ে আর পারেননি। তিনি ফাউলের শিকার। বাংলাদেশের তিনজন তারকা আপনারা জানেন যারা এই মুহূর্তে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে। হামজা চৌধুরী কিন্তু আজকে তেমনভাবে জ্বলে উঠতে পারছে না। হামজা চৌধুরী আর নতুন কয়েকজন যুক্ত হয়েছেন। নতুন কয়েকজন যুক্ত হওয়ার পরেও বাংলাদেশ দলটা কেন শক্তিশালী হচ্ছে না? আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আজকে ম্যাচ কোনো ব্যবধান কোনো গোল করতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করবেন। আপনারা অনেকেই লাইক দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনারা জানেন বাংলাদেশের নতুন অনূর্ধ্ব-20-এ ভালো প্লেয়ার এসেছে। সেই প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়ার যে একটা বাংলাদেশের আশা তৈরি হয়েছে, সেটাও কিন্তু বাংলাদেশ পারবে কিনা, সুযোগ দিবে কিনা জাতীয় দলে, সেটাও দেখার বিষয়। ফাহমিদুলকে ভালো একটা সুযোগ দিয়েছে, কাজে লাগাতে পারে কিনা, বা আজকের ম্যাচে যারা ভালো খেলছেন তবে ইয়াংদের একটা কম্বিনেশন ক্রিয়েট করেছেন কোরিয়ান কোচ কিম সাং সেক, যার আন্ডারে 19 ম্যাচে 14 জয় 2 ড্র 3 হার। এবং যিনি এই দলটাকে নিয়ে গেছেন এশিয়ান কাপে। যদিও ভিয়েতনামকে তার আগে যেতে হয়েছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে। ফিফার সিদ্ধান্ত, সিএস এর সিদ্ধান্ত, সব কিছু মিলিয়ে যখন মালয়েশিয়ার দুটো ম্যাচের পয়েন্ট কাটা গেছে, ফোরফিট তারা করেছে, তারপরে ভিয়েতনাম ওই জায়গায় এশিয়ান কাপে সুযোগ পেয়েছে।